যদি তুমি নোংরামি করতে পারো তাহলে তোমার ভিডিও ভাইরাল, আর নোংরামি না করতে পারলে তোমার ভিডিও কেউই দেখবে। সত্যি অনেকটাই কষ্ট হয়, এতটা পরিশ্রম করে একটা সুন্দর কাজ করে যখন মানুষজন দেখে না, রিয়াক্ট হয় না, তো তখন নিজেকেই অনেকটা ছোট লাগে। আর দেখো বলতে বলতে আমার মডেল চলে আসলো, আমার শ্যুটের মাকালি। আর তারপরে আসছে আমার দাদা, যাকে ছাড়া আমার শ্যুট অসম্পূর্ণ। তোমরা এত সুন্দর সুন্দর ছবি ভিডিও যার জন্য দেখো, সেই ইনি। তোমরা আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো কি টপিক নিয়ে হতে চলেছে। হ্যাঁ, এটা আমার কালী শ্যুটের বিটিএস ছিল আজকে আমার কালী শ্যুটের মডেল। আর তোমাদেরকে এটা দেখাতে চাইছিলাম যে একটা শ্যুট করতে গেলে আমাদের কতটা পরিশ্রম করতে হয়, কতটা কষ্ট করতে হয়, করলে তারপরে একটা সুন্দর একটা শ্যুট নামে। যা জিনিসপত্র দেখলাম কাছে শুনছিলাম যে ওর কেমন লাগছে। এরকম জিনিসপত্র জোগাড় করাটা খুব টাফ একদিনের মধ্যে, বিকজ প্ল্যানটাও হয়েছে খুব সার্টেন অফ দ্য টাইম প্ল্যান হয়েছে, একদিনেরই সবকিছু। হ্যাঁ একদিনেরই সবকিছু। সো নাও ওয়েটিং ফর দ্য আউটপুট এন্ড লেটস সি। আর শ্যুটের যেসব জিনিসপত্রগুলো দেখছিলে তোমরা দেখতে পাবে, তো সেসবগুলো পুরোপুরি সবটাই আমার কেনা, আমারই অ্যারেঞ্জ করা জিনিস। আর একদিনের মধ্যেই সব কিছু আমি অ্যারেঞ্জ করেছিলাম, যেহেতু শ্যুটটা খুব তাড়াতাড়ি আর কি প্ল্যান হয়েছিল। ওই 4 থেকে 5 দিনের মধ্যে আর কি একটা শ্যুটের পুরোপুরি আমার প্ল্যান, জিনিসপত্র কেনা। আর যেহেতু তোমরা জানো আমি অনেকটা দূরে থাকি কলকাতা থেকে, আর এই শ্যুটটা আমার বাবার সাথে একটা স্টুডিও নিয়ে স্টুডিওতেই করা হয়েছিল। তো মডেলকে দেখো খেতে দিচ্ছিলাম, আমার মডেল কি বলে সেটা শুনে তোমরা। আর এগুলো ছিল আমার মা কালীর কস্টিউম, মা কালীর অলংকার, যেগুলো মা কালীর, যে জিনিসগুলো ছাড়া মা কালীর সাজ অসম্পূর্ণ। মায়ের যেগুলো পছন্দের জিনিস, নর হাত, নরমুণ্ডের মালা, এগুলো আমি কোনোটাই কিছু রেন্টে নেইনি, পুরোপুরি সবটাই আমার নিজস্ব কেনা। আমি আর কি চেয়েছিলাম যে নিজের মতন একটা শ্যুট করতে, কোনো কিছু রেন্ট নিতে চাইনি। তো চলো, যেই ভাবা সেই কাজ। এমনকি যে খানাটা দেখবে তোমরা, সেই খানাটা আমি ডিজাইন করে আর কি বানিয়েছিলাম, প্লাই কেটে বানানো। তো তোমরা অবশ্যই জানাও লুকসটা কেমন হয়েছে। বলতে বলতে লুকসটা কমপ্লিট হয়ে গেছিলো প্রায়, তখন লাস্ট টাচ আপ চলছিল। এটা ছিল আমার ফুল লুকস কমপ্লিট। তোমরা অবশ্যই জানাবে লুকসটা কেমন হয়েছে। আর একটা সুন্দর গানে ও নাচ করছিল, নিজের আর কি মুডে আসছিল। আর সত্যি কথা বলতে লুকসটা করে নিজের থেকেই আমি অনেকটা স্যাটিসফাই হয়েছিলাম। নিজের অনেক সময় হয় না যে এমন কাজ করে নিজের পছন্দ হয় না, কিন্তু সত্যি কথা বলতে কাজটা আমারও পার্সোনালি খুবই ভালো লেগেছিল। আর আমার যেসব টিম মেম্বাররা ছিল, যাদের ছাড়া এই শ্যুটটা অসম্পূর্ণ, যেমন আমার মডেলে মা কালীর চরিত্রে ছিল বিদিশা, ওর নাম বিদিশা মণ্ডল। খুবই সুন্দর, দারুণ অপূর্ব কাজ করে, দারুণ এক্সপ্রেশন। তোমরা ওর সাথে অবশ্যই এই টাইপের কোনো লুকের জন্য ওকে সিলেক্ট করতে পারো, অপূর্ব কাজ করে। আর আমার ফটোগ্রাফিতে ছিল শুভেন্দুদা, যাকে ছাড়া আর কি আমি মাইথোলজিক্যাল শ্যুটে আমি অন্ধকার দেখি, আর যার উপরে পুরোপুরি সবটাই ছাড়ি আমি, সেই সবটাই করে দেয়। আর আমার মা কালীর ফোর হ্যান্ডে ছিল আমার বোন ভাগ্যশ্রী, তোমরা দেখতে পাবে, দেখো আমি এটাতে বলছিলাম। তো ওভারঅল একটা শ্যুটের জন্য অনেক কিছু সাফার করতে হয়, আর সেগুলো করেও থাকি। অনেকটা কষ্ট হয়, অনেকটা পরিশ্রম হয়, আর লাস্টে যখন রিয়াকশান পাওয়া যায় না, রিয়াক্ট পাওয়া যায় না, তখন সত্যি কথা বলতে অনেকটাই নিজেকে ছোট লাগে, অনেকটাই বৃথা মনে হয় যে সবটা এত পরিশ্রম, এত খরচ, সবটাই হয়তো বৃথা। তা যাই হোক, কাজ করে যাই, ফলের আশা করি না। এটা তোমরা অবশ্যই জানাবে লুকসটা কেমন হয়েছে। আর তোমরা যদি এমন সুন্দর সুন্দর লুক শিখতে চাও, তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। আমার মেকআপ ক্লাসে অ্যাডমিশান নিতে চাও, যারা ব্রাইডাল ক্লাসের জন্য যারা অ্যাডমিশান নিতে চাও, তো আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে। তার পরের দিন সকালে এটা আমি ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, ট্রেন ঢুকলেই আর কি বাড়ি ফিরবো। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরে একটা সুন্দর কোনো একটা ভিডিও নিয়ে অবশ্যই দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।